আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী। এদিকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলছেন সেনাবাহিনীর প্রধান। জানাবো আমাদের কি আসিফ নজরুলেরও পদত্যাগ চাওয়া উচিত নয়, প্রশ্ন সার্জিসের। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িয়ে ছিল বলছেন অলি আহমদ। এবং সর্বশেষ জানাবো মানবিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবে আমরা স্বাগত জানাই, জানালো এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশের অনিরাপত্তা করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি। ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপির নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছেন। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলছেন সেনাবাহিনীর প্রধান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্য মানবিক করিডোর সংক্রান্ত আলোচনা বিষয়েও কথা বলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন, পলিটিক্যাল কনসেনশনের মাধ্যমে সেটা করতে হবে। উজ্জখল জনতার সংঘর্ষপূর্ণ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থান যাচ্ছে। সংবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা ও সহিংসতা আরও সহ্য করা যাবে না। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তিনি তার সঙ্গে পরামর্শ বা আলোচনা করেননি অন্তর্বর্তী সরকার। সামনে ঈদুল আজহার, মানুষ যেন নিরাপদে এই উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করতে বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের সেনাবাহিনী কখনো এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেয়। পরবর্তী পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়, প্রশ্ন সার্জিসের। বিচার ব্যবস্থার চাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগের জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত। শাপলা চত্বরের ঘটনায় হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলোকে মিথ্যা আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, সেসব মামলার কারণে এখনো বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় ঝুলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কিভাবে এমন জামিন হয়, কার সুপারিশ
সুপারিশে কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়। এছাড়াও সার্জিস আলম লিখেছেন, প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরলো, অথচ 9 মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না, একটি মামলার নিষ্পত্তিও হলো না। তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের এই ব্যর্থতা এড়াতে পারবেন কি? সর্বশেষ তিনি মন্তব্য করেন, তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগের দাবি করা উচিত নয়? জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনাও জড়িত ছিল বলছেন অলি আহমদ। শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল। অলি আহমেদ বলেন, ভারতের পছন্দের সরকার, বাংলাদেশ তাদের সরকার। প্রথমে তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা করে। এই হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল বলে আমি আগেও বলেছি। তিনি বলেন, আমি আবারও বলি, হাসিনা পালিয়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে। আখড়ায় বাজার ধরা হয়, তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসায় 17-18 দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এলডিপি প্রেসিডেন্ট বলেন, আওয়ামী লীগের শুরুতেই নিষিদ্ধ করে দেশের বিশৃঙ্খলতা কেউ করতে পারত না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসাবে দাঁড়াতে পারবে না। ডক্টর ইউনূসের পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া আধুনিকরণ করার পরামর্শ দিয়ে এলজিপি প্রেসিডেন্ট বলেন, আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ করে কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, যে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, মানবিক করিডোরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে, সবার সঙ্গে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত এছাড়াও বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, কেউ মেয়র পদ পাওয়ার জন্য সাধারণ মানুষ পথ আটকাতে পারেন না। মানবিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবকে আমরা স্বাগত জানাই, জানালো এবি পার্টি। তথাকথিত মানবিক করিডোর বিষয়ে ব্যারিস্টার ফুরাদ বলেন, বাংলাদেশের আশ্রয় নেওয়া প্রায় 13 লক্ষ রোহিঙ্গা শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করছে। এই বাস্তবতায় সাম্প্রতিক সময়ে মানবিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যের দিক থেকে গভীরভাবে মূল্যায়নযোগ্য। এবি পার্টি মনে করেন, রোহিঙ্গাদের নিজ ভূমি আরাকান এখানে তাদের জন্য নিরাপদ নয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থান মতে, রাখাইন রাজ্য এখানে রোহিঙ্গাদের সহিংসতা, বৈষম্য ও নাগরিক অধিকারহীনতার শিকার। এই পরিস্থিতিতে মানবিক করিডোর তৈরি করা হলে তা বাংলাদেশে অনিচ্ছাকৃতভাবে একটি ভূ রাজনৈতিক সংঘাতের অংশ বানিয়ে ফেলবে, যা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। রোহিঙ্গা সংকট অথবা মানবিক করিডোর রাজনৈতিক স্বার্থ নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। তাই অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে এ বিষয়ে জাতীয় ঐকমত্য দরকার। রোহিঙ্গার নিরাপত্তা, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র গ্রহণযোগ্য সমাধান। এটি বাংলাদেশের আলোচনার অগ্রাধিকার হওয়া উচিত। এবি পার্টি মনে করেন, বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আত্মমর্যাদা এ প্রশ্ন কোনো বিদেশি চাপ, আন্তঃরাষ্ট্রীয় খেলা কিংবা কৌশলগত চালচিত্র বরদাস্ত করা হবে না। আমরা রোহিঙ্গা সংকট মানবিক কিন্তু সাহসী ও বাস্তব ভিত্তিক সমাধান চাই এবং সেই সমাধান হবে বাংলাদেশের নেতৃত্বে, বাংলাদেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করে, দাবি করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।